হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ শুরু করছি। আমার মেয়ে খুবই অসুস্থ, অনেক জ্বর হয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আজকে বিকেলে বের হলাম বাসা থেকে, মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব। তো ঘুরতে গিয়েও লাভ হয়নি, কারণ মেয়ে কোলের থেকেই নামছে না। তো ওর চেহারাটা দেখলে বোঝা যাচ্ছে ও কতটা অসুস্থ, ওর ভালো লাগছে না। তো আর কি করব, তারপর আবার চলে যাচ্ছি বাসার দিকে। তো এখানকার ফুল গাছগুলো আমার খুবই ভালো লাগে। ফুল গাছ বা গাছ লাগানো আমার সবসময় এটা অনেক পছন্দ, আমার শখ। তো আর কি করব, বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমাদের বাসার সামনে এটা, বেশি সময় লাগে না। তো আমি অসুস্থ, এর জন্য আর হেঁটে যাচ্ছি না, রিক্সা দিয়ে চলে যাচ্ছি। তো এখানকার ভিউটা অনেক সুন্দর লাগে আমার থেকে। তারপর পরের দিন আর কি আমরা জাইফান নানু বাসায় যাচ্ছি। জাইফা অনেক কানাকাটি করছে, নানু বাসায় যাবে। এখন মনে হয় একটু ভালো লাগছে আমার মেয়ের জন্য, নিজে নিজে হেঁটে যাচ্ছে। আমার মেয়ে ওর নানু বাসায় এসে এই খেলাধুলা করছে। এখান দিয়ে আমার ভাই আবার আম পাড়ছে গাছ থেকে। আমাদের অনেকগুলো গাছ আছে আমের, তো আম পাড়ছে, আমরা আমের ভর্তা করব এর জন্য। তো এখানে অনেকগুলো আম পাড়া হয়েছে, এগুলো আমি আবার সবগুলা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি বেশি করে পানি দিয়ে লবণ দিয়ে এটা আমি ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে, কারণ এটা পানিটা ফেলে দিব, কারণ আমগুলো প্রচুর টক, এই জন্য ফেলে দিব। তো এগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আবার এটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। ছেঁকে তারপর আমি এটা আবার আরেকটা ছাঁকনির মধ্যে তুলে এটা আমি ছেঁকে নিব, মানে একদম মিহি পেস্ট হয়ে যাবে। তখন এটা মানে দিলে পাতলা হবে, যখন আমি আমসত্ত্বটা দিব তখন পাতলা হবে। তো এখান দিয়ে আবার মেয়ে সেমাই খাচ্ছে মজা করে। ও আসলে খায় না, মানে খাবার নিয়ে দুষ্টামি করে। ওর খাবার দাবারে মানে প্রচুর পরিমাণ অনীহা। তো এখান দিয়ে আমরা একটা ভাইরাল রেসিপি ট্রাই করছি। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে, এটা ম্যাশ করে নিয়েছি। তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বেশি করে। তো আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে, এটা হালকা একটু পানি লাগবে, আমি পানি দিয়ে দিয়ে এটা আমি একটা মানে আটার কাই করে না, ওরকম আমি একটা কাই করে নিব, একটা ডো তৈরি করে নিব। তো আমি এখানে এটা করে নিচ্ছি ভালো করে মেখে। তো আমার একটু পানি লাগবে, আমি পানি দিয়ে কাইটা করে নিয়েছি। এখন আমি এটা গোল করে শেপ করে আমি বোতল দিয়ে, মানে মাশরুম টাইপের মানে দেখা যাবে আর কি, এভাবে করে নিচ্ছি। তারপর আমি একে একে সবগুলা করে নিব। আমি বেশি করিনি, কারণ আমি মানে আগে এটা কখনো করি না, আজকে ফার্স্ট, এর জন্য আমি অল্প করেই করলাম। তারপর আমি এখানে পানি ফুটাইতে দিছি, পানির মধ্যে আমি এটা সবগুলো ছেড়ে দিব এখন একে একে। বেসিক্যালি এটা আমি সিদ্ধ করব আর কি, প্রায় 2 মিনিট 2.5 মিনিটের মতো আর কি এটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে উঠা নিচ্ছি। তো এর মধ্যে আমরা আবার ভুলে গিয়েছি এটা ঠান্ডা পানির মধ্যে ওঠানো লাগে বা বরফ দিয়ে তারপর ওঠানো লাগে। তো আমরা ভুলে গিয়েছি, পরে আবার পানি দিয়ে দিয়েছি। তা আমি এখানে 2 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। তারপরে 1 চা চামচ রসুন কুচি আর 2টার মতো মানে কাঁচামরিচ দিতে পারেন, শুকনো মরিচ দিতে পারেন। তারপর আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। তারপর আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আমরা যেটা রান্নাতে ইউজ করি 1 চা চামচের মতো। আমি বেশি ইউজ করি নাই, কারণ আমি কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি 2 চা চামচের মতো তেল গরম করে আমি এখানে দিয়ে দিলাম। আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব। আসলে এই রেসিপিটা আমি মানে ইউটিউবে দেখেছি বা অনেকে করেছে, ভাইরাল রেসিপি, মানে এটা করেছে, এর জন্য আমি এটা রেসিপিটা দেখে এটা করেছি। আমার মনে হয় না আমি কোনো কিছু ভুল করেছি, মানে সব কিছুই দিয়েছি। তারপর আমি মানে প্রথম বাইটটা নিলাম, নেওয়ার পর মানে গেস হোয়াট, এটা কীরকম হতে পারে আপনারা বলবেন।
তো আমি প্রথম বাইট দিয়েই প্রথম খেয়েই মানে আমার আর সাধ্য হয় নেই দ্বিতীয়বার এটা মুখে দেওয়ার। মানে আমার কাছে এটা এতই বাজে লেগেছে। তো কার কাছে কীরকম লেগেছে আমি জানি না। অনেকেই আমি রিভিউ দেখেছি, অনেকে বলছে এটাও মানে অনেক মজা। তো আমার ভাতিজা এখানে খাচ্ছে, ও খেয়ে সাথে সাথে ফালাই দিচ্ছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।